সময়ের কথা, এক শান্ত গ্রামে আব্দুল নামের এক সৎ ও দয়ালু ব্যবসায়ী থাকতেন। আল্লাহর রহমতে তার জীবনে অভাব ছিল না, কিন্তু সম্পদের চেয়েও বড় ছিল তার হৃদয়। তার বিশ্বাস ছিল কোনো গরিব বা অসহায় মানুষ যেন তার বাড়ির দরজা থেকে খালি হাতে ফিরে না যায়। যে সাহায্য চাইতে আসত সে কিছু না কিছু পেয়েই ফিরত। ধীরে ধীরে তার এই দানশীলতার কথা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দূরের গ্রাম থেকেও মানুষ আসতে শুরু করে এবং প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় জমত। সবাই অপেক্ষা করত কখন তিনি বের হবেন আর তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু এই বিষয়টি তার স্ত্রীর ভালো লাগত না। একদিন সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি যদি এভাবে সবাইকে দিতে থাকো, একদিন আমাদের নিজেদেরই অভাব দেখা দেবে। অন্তত সাহায্যটা নিজের গ্রামের মধ্যেই সীমাবদ্ধ রাখো। আব্দুল শান্ত হাসি দিয়ে বলল, আমার ভয় একটাই, শেষ বিচারের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন আমি কেন সাহায্য করিনি, যখন তিনি আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছিলেন। স্ত্রী এবার কঠোর সুরে বলল, এইভাবে চললে খুব তাড়াতাড়ি আমরাও সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়ব। আব্দুল আর কিছু বলল না, নীরবে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যতদিন নিঃশ্বাস আছে আমাকে ভালো কাজ করার তৌফিক দাও। তার দান যেন কখনো থেমে না যায়, এই দোয়াই ছিল তার জীবনের পথচলা। আব্দুল আগের চেয়ে আরও বেশি খরচ করতে শুরু করল। একসময় এমন দিন এলো তার পকেট পুরোপুরি খালি হয়ে গেল। দোকান বন্ধ করতে হলো আর ঘরে শুরু হলো উপোসের দিন। একদিন সে মনে মনে ভাবল, হয়তো তার স্ত্রী ঠিক বলেছিল, আমি যদি এতটা খরচ না করতাম আজ এই অবস্থায় পড়তে হতো না। কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে থামালো, নেক কাজ করে কখনো আফসোস করা উচিত নয়। আজ যদি আমার কাছে 1 টাকাও থাকতো, সেটাও আমি কোনো গরিবকে দিয়ে দিতাম। দারিদ্র্য এসে গেল, কিন্তু আব্দুল হাল ছাড়ল না। সে ছাগল চড়ানোর কাজ শুরু করল। এদিকে তার স্ত্রী দিনরাত খোঁটা দিতে লাগল, দেখলে তো আমরাও এখন সেই ফকিরদের মতো হয়ে গেছি যাদের জন্য তুমি একসময় দয়া দেখাতে। আব্দুল মুচকি হেসে বলতো, স্ত্রী, আমাদের শরীর সুস্থ আছে, এটাই তো সবচেয়ে বড় সম্পদ, যা টাকার চেয়েও মূল্যবান। স্ত্রী বিদ্রূপের হাসি হাসল, আমার দরকার টাকা, সুস্থতা নয়। যাও কিছু রোজগার করে নিয়ে আসো, নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আব্দুল এতে মন খারাপ করল না। সে জানত স্ত্রী আরামের জীবনে অভ্যস্ত, আর সে নিজে ছোটবেলায় অভাব খুব কাছ থেকে দেখেছে। তাই সে সবসময় বিশ্বাস করত অন্যের কষ্ট সে মন দিয়ে বুঝত। একদিন ছাগল চড়াতে গিয়ে হঠাৎ জঙ্গলে ভয়াবহ আগুন লেগে গেল। দূর থেকে সে দেখল আগুনের মাঝে একটি ছোট সাপ আটকে পড়েছে। তার মনে দয়া জাগল। নিজের প্রাণের পরোয়া না করে সে আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ল এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে এলো। আশ্চর্যের বিষয়, সেই সাপটি মানুষের মতো কথা বলতে শুরু করল। সে বলল, আমি কোনো সাধারণ সাপ নই, আমি জিন্নাতদের বাদশার কন্যা। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এর প্রতিদান আমি অবশ্যই দেব। এই কথা বলে সে আব্দুলকে তার পিতার রাজপ্রাসাদে নিয়ে গেল। জিন্নাতদের বাদশা বললেন, আমরা তোমাকে ধন সম্পদ দিতে পারি না, কারণ তা আমাদের হাতে নেই। তবে আমরা তোমাকে এক অমূল্য জ্ঞান দিতে পারি। আজ থেকে তুমি পশুদের ভাষা বুঝতে পারবে, কিন্তু একটি শর্ত আছে, এই গোপন কথা তুমি কাউকে জানাতে পারবে না, জানালে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। আব্দুল যখন সম্মতি প্রকাশ করল, তখন জিন্নাতদের বাদশা তার কাছে এসে তার 2 কানে হালকা ফু দিলেন এবং বললেন, এখন থেকে তুমি প্রাণীদের ভাষা বুঝতে পারবে। তুমি এমন সব কথা শুনবে যা কোনো মানুষের কল্পনাতেও আসে না। তবে মনে রেখো, কখনো কারো সামনে প্রকাশ করা যাবে না যে তুমি তাদের ভাষা বুঝতে পারছো, নইলে তারা তোমাকে ভয় দেখাতে পারে বা ক্ষতি করতে পারে। এই রহস্যটি মনে গভীরভাবে রাখো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব দৃশ্য হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আব্দুল চোখ মেলল। পরের মুহূর্তে সে আবার তার ছাগলদের পাশে দাঁড়িয়েছিল। না কোনো প্রাসাদ, না কোনো জিন্নাত, না কোনো বাদশা। সে ভাবল, হয়তো এটা সবই একটি স্বপ্ন ছিল, তবে বড়ই রোমাঞ্চকর স্বপ্ন। বাড়ি ফেরার পথে সে একটি বড় লেকের পাশে গিয়েছিল। সেখানে সে 2টি সুন্দর মাছকে লাফাতে ও খেলতে দেখল। একটি মাছ অন্যটিকে বলল, যদি লেকের মাছের তলে সেই পুরনো খজানা না থাকত, আমরা কখনোই ওই বড় মাছ থেকে বাঁচতে পারতাম না, যা আমাদের খাওয়ার জন্য পিছে পড়েছিল। আরেকটি মাছ উত্তর দিল, হ্যাঁ, এই খজানাটা তো শতাব্দী পুরনো মনে হচ্ছে, জানি না কতদিন ধরে এখানে আছে। এই কথা শুনে আব্দুলের বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে জিন্নাতদের রাজকন্যার কথাই সত্য। তার মনে কৌতূহল জাগল, শেষ পর্যন্ত এই খজানার মধ্যে কি আছে। সে সঙ্গে সঙ্গে লেকে ঝাঁপ দিয়ে ডুব দিল। লেকের তলে সে সত্যি একটি বড় পুরনো খজানা দেখতে পেল, যার উপর জিঙ্ক আভরণ ছিল। খজানার ঢাকনা অনেক শক্ত ছিল,
অনেক চেষ্টা করে আব্দুল তা তোলার পর কেবল পার্শ্বে নিয়ে আসতে পারল। তখন সে ভাবল, এবার এই খজানার জন্য চাবির দরকার নেই। একটি বড় পাথর তুলে জোরে মেরে খজানার ঢাকনা ভেঙে দিল। ঢাকনা খুলতেই চোখ বড় হয়ে গেল। ভেতরে লাল রত্ন আর হিরে ঝকঝক করছে। আব্দুল শুধু যেটুকু প্রয়োজন তা বের করল, আর বাকিটা আবার মাটিতে গর্ত খুঁড়ে দাফন করে দিল। বাড়ি ফিরে এসে সে স্ত্রীকে বলল, আজ আমাকে একটি খজানা মিলল। এর মধ্যে থেকে আমি শুধু আমাদের জন্য যথেষ্টটা এনেছি। স্ত্রী অবিলম্বে প্রশ্ন করল, এই খজানা কোথা থেকে পেলি? আব্দুল তখন জিন্নাতদের বাদশার হুঁশিয়ারি মনে পড়ে চুপ থাকল। স্ত্রী কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, এ ব্যাপারে কিছু বলো না। আশা করি এবার তুমি বুদ্ধি দিয়ে কাজ করবে এবং সম্পদ সযত্নে রাখবে। আব্দুল নম্রভাবে উত্তর দিল, আমি সবসময় গরিবদের অধিকার দিয়ে আসি এবং আল্লাহ আমাকে এর বহু গুণ প্রতিদান করেছেন। তুমি কি মনে করো না যে আকাশের উপরে একটি ন্যায়প্রাচান প্রভু আছে? স্ত্রী বলল, নিশ্চয়ই আছে, তবে আমার মনে হয় এটা শুধু তোমার এবার ভাগ্যটা নিজের পক্ষে ছিল। স্ত্রী বলল, এবার আমি বাড়ির বাইরে কোনো ফকির দাঁড়িয়ে দেখতে চাই না। ভাগ্য বারবার আসে না, আর আমি তোমার খরচের হিসাব রাখব। আব্দুল এই স্ত্রীর অনভিপ্রায় একটু কষ্ট পেল। মনে মনে ভাবল, আল্লাহ আমার ধৈর্য আর ইমানের পরীক্ষা নিচ্ছেন। সে ঠিক করল, এবার গরিবদের সরাসরি বাড়িতে ডাকার পরিবর্তে তাদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করবে, যেখানে তারা খাবার খেতে পারবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারবে। পরের সকালে স্ত্রীকে কিছু না জানিয়ে সে আবার লেকের কাছে গেল। সেখান থেকে পুরো খজানা বের করে আনল। গ্রামে সে একটি বড় জমি কিনল। সেখানে গরিবদের জন্য একটি পাকা সারাই ও রান্নাঘর তৈরি করল। দায়িত্বশীল, নেক ও সতর্ক মানুষদের সেই স্থানের তত্ত্বাবধায়ক নিয়োগ করল। এখন শুধু গরিবরা খাবার খেতে আসে না, অনেকেই সেখানে কাজ করতে শুরু করল। সারাইয়ের আশেপাশে ক্ষেতের পরিচর্যা হলো, শ্রমিকদের নতুন চাকরি ও আয় হলো, আর অনেক পরিবার খুশি ও স্বাবলম্বী হয়ে উঠল। একদিন আব্দুল তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর মাতৃভূমিতে যাচ্ছিল। তারা দুজন একটি কাঠের গাড়িতে বসেছিল, যা দুইটি খচ্চর টানছিল। স্ত্রী মনে মনে ভাবছিল, পুরুষটি আমার থেকে কোনো গোপন কিছু লুকাচ্ছে। 1 মাস আগে সে খজানা পেয়েছিল, কিন্তু কোথা থেকে তা এসেছে জানায়নি, এবং অনেক সময় এমন কথা বলে যা প্রথমে অবিশ্বাস্য মনে হয় কিন্তু পরে সত্যি প্রমাণিত হয়। এখন থেকে আমি তাকে আরও মনোযোগ দিয়ে দেখব। কয়েকদিন পর এক ব্যক্তি আব্দুলের কাছে এলো এবং বলল, আমার কাছে লেবু ও মাল্টোর বড় চালান আছে, কিন্তু হঠাৎ খবর এসেছে যে আমার মেয়ে অসুস্থ। আমাকে দ্রুত ফিরে যেতে হবে। তুমি চাইলে এই সমস্ত মাল অর্ধেক দামে নিতে পারো। আব্দুল তার খাজানার অবশিষ্ট টাকা বের করে দিয়ে দিল। সব কিছুই তার স্ত্রী জানালির বাইরে থেকে দেখছিল। মানুষ যাওয়ার পর স্ত্রী রেগে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এত লেবু ও মাল্টো কে কিনবে? এগুলো নষ্ট হয়ে গেলে আমরা আবার পুরনো অবস্থায় চলে যাব। আব্দুল শান্ত স্বরে বলল, রিজিক আল্লাহর হাতে আছে। পরে সে একা বসে ভাবতে লাগল, হয়তো স্ত্রী ঠিক বলেছে, তবে আমি সেই ব্যক্তির অসহায় অবস্থা দেখে এই চুক্তি করেছি। ঠিক সেই সময় 2টি পাখি জানালায় এসে বসল। একটি অন্যটিকে বলল, দ্বিতীয় পাখিটি বলল, কাল আমাদের এই জায়গা ছাড়তে হবে, আবহাওয়া খুবই ঠান্ডা হতে যাচ্ছে। আব্দুল মনে মনে ভাবল, এখন লেবু ও মাল্টো বিক্রি করব না, শুধু আবহাওয়া দেখব কি হয়। স্ত্রী হেসে তামাশা করল, চল পাগল, সব বিক্রি করে দাও, হয়তো কিছু ক্ষতিপূরণ হবে। আব্দুল মুচকি হেসে বলল, স্ত্রী, তুমি ভালো করে ঠান্ডার প্রস্তুতি নাও। কিছুদিন পর সত্যি সাধারণের আগে এবং কঠোর ঠান্ডা এলো। সর্দি, কাশি ও জ্বর ছড়িয়ে পড়ল। হাকিম ও ডাক্তাররা মানুষদের লেবু ও মাল্টো খাবার পরামর্শ দিল। দাম আকাশ ছোঁয়া হয়ে গেল এবং বাজার থেকে একেবারেই হারিয়ে গেল। ব্যবসায়ীরা খবর পেল যে আব্দুলের কাছে বড় চালান আছে। তখন সবাই সোনা ও রূপার খাজানা সহ তার বাড়ির দরজায় পৌঁছাল। আব্দুল তার স্ত্রীকে বলল, সুবহানাল্লাহ, কাল পর্যন্ত এখানে গরিবদের সারি ছিল, আজ ধনী মানুষের ভিড়। সে ধীরে ধীরে সবাইকে মাল বিক্রি করল। সন্ধ্যার সময় বাড়ি সোনা ও রূপায় ভরে গেল। স্ত্রী আনন্দিত হলেও মনে শঙ্কা বয়ে চলছিল। কিছুদিন পর তাকে জানা গেল যে আব্দুল গরিব ও অনাথদের জন্য সারাই তৈরি করেছিল। স্ত্রী চিন্তিত হয়ে ভাবল, কি হবে? লেবু ও মাল্টোর লাভও কি গরিবদের ওপর চলে যাবে? সে সঙ্গে সঙ্গে আব্দুলের কাছে গেল এবং কঠোর সুরে বলল, তুমি কি এই গরিবদের দিকে মন দেওয়ার সময় আগের ঘটনা মনে করো না? আব্দুল শান্তভাবে উত্তর দিল, তুমি কি মনে করো আমাদের এত সোনা রূপার থাকা সত্ত্বেও আমরা গরিবদের মুখের খাবার কেড়ে নেব? স্ত্রী বলল, আল্লাহ তাঁদেরও রিজিক দান করুন, যেমন করে আপনাকে দান করেছেন। তারপর দ্রুত বলল, আমি জানি তোমার পেছনে কোনো গোপন রহস্য লুকোনো আছে,
যদি তুমি সত্যটা আমাকে না বলো, আমি সবাইকে জানিয়ে দেব যে তুমি জাদুকর আর এটা তোমার ধন সম্পদের গোপন রহস্য। এই কথা শুনে আব্দুলের নাক সামান্য শীতল হয়ে গেল। মনে মনে ভাবল, আমি তাকে আমার গোপনটা বলবো? মৃত্যুর চেয়ে এই কলঙ্ক অনেক বেশি কঠিন। মানুষ যা শোনে অনেকেই বিশ্বাস করে। এরপর সে নিজেই ভাবতে লাগল। আব্দুল মনে মনে ভাবল, আমি যদি আমার স্ত্রীকে এই গোপন কথা বলে দিই তবে আমার মৃত্যু নিশ্চিত, যেমনটা জিন্নাতদের বাদশাহ সতর্ক করেছিলেন। আর যদি আমি না থাকি তাহলে গরিব ও দুর্বল মানুষদের দেখাশোনা করবে কে? অনেক ভেবে সে এক কঠিন সিদ্ধান্ত নিল। স্ত্রীকে গোপন কথা বলার বদলে সে তার সব কিছু, বাড়ি, সম্পত্তি, সোনা ও রূপা স্ত্রীর নামে লিখে দেবে। সে স্ত্রীকে নিয়ে কাজীর কাছে গেল এবং সব সম্পত্তি তার নামে করে দিল। তবে যে জমিতে গরিবদের জন্য আশ্রয়কেন্দ্র ও মেহমানখানা তৈরি করেছিল সেটি নিজের কাছেই রেখে দিল, যাতে নেক কাজ বন্ধ না হয়। এরপর সে স্ত্রীকে শান্তভাবে বলল, দয়া করে আজ থেকে আমার কাছাকাছি আসবে না। যদি তুমি তা করো তবে আমি তোমার ওপর তালাকের অধিকার প্রয়োগ করব। এখন আমরা দুজনই নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারি, কারণ আমাদের মধ্যে আর কোনো কিছু যৌথ নেই। এরপর আব্দুল গরিব ও অনাথদের আশ্রয়কেন্দ্রেই থাকতে শুরু করল এবং বলতো, মৃত্যুর পর আমার জন্য শুধু নেক আমল আর গরিবদের দোয়াই কাজে আসবে। অন্যদিকে তার স্ত্রী সিদ্ধান্ত নিল, এই পুরনো বাড়ি ভেঙে সে রাজাদের মতো এক বিশাল প্রাসাদ বানাবে এবং বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে ওঠা বসা করবে। রাজাদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করে আরও ধনী হতে চেয়েছিল। মনে করেছিল, আমি কখনো স্বামীর সেই জীবন চাইনি যেখানে সে আমাকে বিরত রেখে অন্যদের দেয়। অল্প সময়ের মধ্যেই সে বিশাল প্রাসাদ বানালো, সোনা ও রূপা জমা করল এবং মূর্তি ও বাদ্যযন্ত্র দিয়ে পুরো প্রাসাদ পূর্ণ করল। কিন্তু প্রাসাদের ভিতরে পা রাখার আগেই ভূমিকম্পিত হতে শুরু করল এবং প্রাসাদ সহ সব কিছু মাটিতে ধ্বংস হয়ে গেল। তার কাছে আর কিছু রইল না এবং আল্লাহ তাকে সেই গরিবদের মাঝে মিলিয়ে দিল যাদের জন্য সে স্বামীর উপকারে বাধা দেওয়ার চেষ্টা করত। এই সময়ে সে নিজের সন্তান প্রসবের কাছে ছিল। ভেঙে যাওয়া প্রাসাদের সামনে বসে সে কাঁদছিল, নিজের দুর্দশার নোহা করছিল। ভেবেই চলছিল কোথায় যাবে, কারণ সব কিছুই লুপ্ত হয়ে গিয়েছিল। মানুষ যেত কিন্তু কেউ দেখত না, তবে গরিবরা এসে তার জন্য খাবার ও কিছু টাকা রেখে যেত। সে অবাক হয়ে ভাবত, গরিবরা কিভাবে দেয় আর ধনীরা কিভাবে আটকায়। তবুও সে কাউকে কিছুই নিতে পারল না। আব্দুল সেখানে গিয়ে দেখল তার বাড়ি মাটির নিচে ঢুকে গেছে এবং স্ত্রী এখন দুঃখী ও দুর্গন্ধযুক্ত ভিখারিনীর মতো হয়ে গেছে। সে তাকে তুলে নিয়ে সেই ছোট্ট ঘরে আনে, যা সে আশ্রয়কেন্দ্রের পাশে বানিয়েছিল। 1 মাস ধরে সে তার যত্ন নিয়েছিল। ধীরে ধীরে স্ত্রী আবার সুস্থ হয়ে উঠল। কয়েকদিন পর সে একটি সুন্দর সন্তানের জন্ম দিল। আব্দুল লক্ষ্য করল, এখন সে আর কোনো অভিযোগ করে না বা কোনো জিনিসের উপর বিরক্তি দেখায় না। জীবন এখন খুবই সাধাসিধে। আব্দুল অন্যান্য শ্রমিকদের সঙ্গে আশ্রয়কেন্দ্রের পাশে জমিতে কাজ করত। একদিন স্ত্রী তার পাশে এসে বলল, যদি তুমি চাও আমি তোমার সঙ্গে কাজ করব। আব্দুল অবাক হয়ে বলল, কিন্তু এটা তো গরিবদের কাজ। স্ত্রী মুচকি হেসে বলল, তার মানে কি হলো, এটা গরিবদের কাজ? আল্লাহ যদি চান তাদের রিজিক হয় কম, তবু তারা ধন্য এবং সব সময় কৃতজ্ঞ থাকে। তারপর সে শান্ত স্বরে বলল, আমাকে মাফ করো, আমি তোমার সম্পদ নষ্ট করেছি এবং তোমার সঙ্গে অন্যায় করেছি। আব্দুল মুচকি হেসে বলল, তুমি আমার আসল সম্পদ আর আমাদের সন্তান আমার প্রাণ। এই ছোট্ট ঘরই আমাদের জন্য যথেষ্ট। আমরা পাশের জমিতেই কাজ করব এবং সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠব। স্বাস্থ্যের ধন আমাদের কাছে আছে আর সেটাই সবচেয়ে বড় দান। এখানেই আজকের গল্প শেষ। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন।